হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ফার্স্ট টাইম আমার বড় দুই দুলাভাই এবং তাদের এন্টায়ার ফ্যামিলির দাওয়াত ছিল আমাদের বাসায়। তো এটা হচ্ছে আগের দিন রাতের ফুটেজ। আমরা লাস্ট পর্যায়ে কিছু শপিং করে নিচ্ছিলাম, তারপর চলে গেলাম সুইট হার্টে ভাইয়াদের ওয়েলকাম করার জন্য। আমরা একটি কেক অর্ডার করেছিলাম। আমাদের কেকের টপ সাইডের লেখাতে কিছু ভুল ছিল, তো সুইট হার্টের ওনার আব্বুটা ভুলগুলোকে কারেকশন করে দিল। তারপর সুন্দর মতো কেকটাকে প্যাকেজিং করে দিলে আমরা হ্যাপি হ্যাপি বাড়িতে চলে এলাম। রাতের বেলাতেই আগামীকালের জন্য কিছু মেল প্রেপ করে রাখছিলাম, যেন আগামীকাল চাপটা একটু কম থাকে। সেদিন সকালবেলাতেই ভাইয়াদের ওয়েলকাম করার জন্য ফ্লাওয়ার্স কিনতে চলে গিয়েছিলাম। তারপর নাস্তাগুলোকে সুন্দরভাবে টেবিলে সাজিয়ে গেস্টদের জন্য ওয়েট করছিলাম আমরা। ভাইয়াদের 11টার মধ্যে চলে আসার কথা, তো সামহাও তারা অনেকটা লেট করে ফেলেছিল। প্রায় 1টার দিকে এসেছিল বড় ভাইয়া, আর আমি তো অনেক দিন পর আম্মিকে দেখে রীতিমতো জড়িয়ে ধরেছিলাম। এদিকে আমার আম্মুও অনেক খুশি, সবার সাথে ইয়ার্কি করছিল। এটা হচ্ছে বড় ভাইয়ার ডালা, ভাইয়া অনেক কিছু এনেছিল। এরপর সব গেস্টরা নাস্তা করে নিচ্ছিল। নাস্তার জন্য আমি আর আম্মু অনেক কিছু প্রিপেয়ার করেছিলাম, যেমন 3-4 রকমের সেমাই, নুডলস, হালিম, গাজরের হালুয়া, পেঁপের হালুয়া, আরও ছিল বরফি, 3-4 রকমের পিঠা, শাহি টুকরা, বিভিন্ন ধরনের ফ্রুটস এবং প্রায় 2-3 রকমের ড্রিঙ্কস ছিল। আমি সবাইকে ফুডগুলা সার্ভ করে দিচ্ছিলাম অ্যান্ড সবাই কমপ্লিমেন্ট করছিল যে ফুডগুলা অনেক মজা হয়েছে। বড় ভাইয়ারা আগে চলে এসেছিল আর ছোট ভাইয়া বেশ লেট করছিল আসতে। আমি আর আমার কাজিন তাকে ওয়েলকাম করার জন্য ফ্লাওয়ার নিয়ে বাইরে ওয়েট করছিলাম। একটু পরে ছোট ভাইয়ারাও চলে এলো, এসেই আমাকে এতগুলা চকলেটস দিল। আর ছোট ভাইয়া সে তো পুরো বাজারটাই তুলে এনেছিল, লাইক সে এত কিছু এনেছিল যে 2জন সুস্থ সবল মানুষ মিলেও এটাকে 3তলায় তুলতে পারছিল না। এত ভারী ডালা 3তলায় তুলে ছোট ভাইয়া বেশ টায়ার্ড হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি তাকে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস সার্ভ করলাম। এরপর ছোট ভাইয়ারাও হালকা পাতলা নাস্তা করে নিল। নাস্তার পর বাচ্চারা সবাই এখানে খেলাধুলা করছিল আর বড়রা সবাই আড্ডা গল্প গুজবে মেতেছিল। এরপর লাঞ্চের টাইম হয়ে গেলে আমরা সবাইকে লাঞ্চ সার্ভ করলাম। আজকের লাঞ্চে ছিল পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ ভাজি, সর্ষে ইলিশ, ছিল বেগুন ভাজি, কই মাছের পাতুরি, এছাড়াও আম্মু একটি ভাজি করেছিল আনকমন, আমার নামটা মনে নেই। এছাড়াও ছিল ছোলার ডাল এবং কই মাছের পাতুরি। এইদিকে আমার এই পিচ্চি কাজিনটা দেখুন কতটা নাইস করে স্যালাডটা ডেকোরেট করেছে। আর এই রোস্টটা এত মজা হয়েছিল, সবাই কমপ্লিমেন্ট করছিল। আমার আম্মুর হাতের রোস্ট এমনিতেও অনেক মজা হয়। অনেক দিন পর আমরা ফ্যামিলির সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো লাগছিল। এরপর আমরা একসাথে কেক কেটেছি, একসাথে ফুচকা খেয়েছি, এছাড়াও অনেক এনজয় করেছি। সেই সমস্ত ডিটেলস ভিডিও থাকছে এই ব্লগের পার্ট 2তে, যেটা আমি আগামীকাল আপলোড করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।